হাই কিউরিস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকের ব্লগটা বাংলায় বানাচ্ছি কারণ আজ রবীন্দ্র জয়ন্তী। তো এই জামাটা আমি পরতে চলেছি, লাইক শাড়িটা। আর আজকে দুপুরবেলার ভাত হচ্ছিল পান্তা ভাত। আমি কোনোদিন পান্তা ভাত খাইনি, বাট খেয়ে দেখলাম ভালোই লাগছে ইয়ার। তারপর আমি এরকম সেরেছিলাম, একটু জেনজি লাগছে আমাকে, আমি জানি, বাট এটাই আমি ভেবেছিলাম। প্লিজ, আমি ব্লু পরেছি বলে কেউ হেট দিও না, কারণ বিজেপি জিতে গেছে। এই দেখো, আমি সুন্দর করে যাচ্ছিলাম। আমাকে আমাকে মা বললো যে একটা বড় ব্যাগ নিয়ে নে, কারণ হলো আমি প্ল্যান করছি যে আমি জুডিও থেকে একটা ক্রক্স নেবো। জুডিওতে একটা দারুণ ক্রক্স এসছে। আর এই দেখো, কোচের ওয়ালেটটা আমার ফাইনালি চলে এলো। তোমরা বলছো আমার পয়সা কড়ি কোথায় যাচ্ছে, এই সব মালিক আমার চলে যায়। আর মিথ্যে কথা বললাম, এগুলো তো সব আমার ক্যাম্পেইনে আসে। ক্যাম্পেইন জিন্দাবাদ, ইনস্টাগ্রাম। এই দেখো, আমরা রেডি হয়ে গেছি। কত রকমের যে দোকান বসে না এই রবীন্দ্র জয়ন্তী জোড়াসাঁকোর সামনে। এখান থেকে অর্ধেক ঘর সাজানোর জিনিস তো তোমরা পেয়ে যাবে। সুন্দর সুন্দর ফুল বসেছিল, তার সাথে সাথে সুন্দর সুন্দর হাতের বালা পাওয়া যাচ্ছিল, চুড়ি পাওয়া যাচ্ছিল, সুন্দর সুন্দর লাইক হ্যান্ডিক্রাফটসের গলার হার পাওয়া যাচ্ছিল, বাঁশি পাওয়া যাচ্ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ বেলনি, তারপর হাতা, কত রকমের জিনিস পাওয়া যাচ্ছিল। আজকে একটা জিনিস আমার ভালো লেগেছে রবীন্দ্র জয়ন্তীতে, এটাই যে প্রত্যেক বছর আমি আসি, এত মরা গরম পড়ে না যে শাড়ি পরে আমার নিজের একটা রিগ্রেট আসে যে কেনই বললাম শাড়ি পরার থেকে একটা ছোটো শর্টস পরে চলে এলে আমি গরমটা থেকে বেঁচে যেতাম। কিন্তু না, শাড়ি হচ্ছে আমাদের ঐতিহ্য, আর শাড়ি পরতে তো হয়। শাড়ি পরলে কিন্তু এক মহিলাকে দেখতে ভালোও লাগে। আর পাঞ্জাবি আর পায়জামা পরলে ছেলেদের কেমন লাগে সেটা আমাকে বলতে চাও না, সেটা তো দারুণ লাগে অফকোর্স। আর দেখো হ্যান্ডিক্রাফট, যাই বলছিলাম, মনে হচ্ছে একটা ছোট শান্তিনিকেতন এসে বসে আছে এই জোড়াসাঁকো বাড়ির সামনে। আমি এখান থেকে আজকে কিছু কিনিনি, এইবারে কিছু কিনিনি, কিন্তু আগের বার সব বারেই আমি অনেক কিছু কিনি, যাই না কেন এবার আমি একটুখানি বাজেটে চলছি। যেহেতু আমি ক্রক্সটা নেব, তাই জন্য যদি আমার জুডিওতে অন্য কিছু পছন্দ চলে আসে তাহলে আমি কি করব, তাই জন্য একটু বাজেটে থাকলাম। এখানে দেখো সব প্রিপেয়ার করা হচ্ছে সুন্দর ফাংশনের জন্য। এখনও দাদুর বাড়ি খোলা আছে, আমাদের বিশ্ব দাদু, খুবই ভালোবাসা তার প্রতি। আর এই যে হচ্ছে আমার ফুল আউটফিট। আমি এটা একটা, আমার ব্লাউজটা অ্যাকচুয়ালি এটা ক্রপ টপ, যাতে ওটা ইজি হয় পরতে, আর আমার জামার সঙ্গে ওটা পুরো ম্যাচিং হয়ে যাচ্ছিলো। দেখো মাসি আর মা তো আমার সাথে এসেছিলোই। আমি ভেবেছিলাম দইকে আনবো একবার, কিন্তু মনে হলো যে না থাক, মাদের সাথে আজকে ঘুরে আসি। দইকে আমি কালকে কিছু একটা গিফট করব, এমনি তো কালকে আমি ওকে গিফট করার জন্য কিছু আনছি, তাই জন্য আমি সানডেতে ওর সঙ্গে দেখা করব, ওর জন্য একটা ছোট মিনি ব্লগ বানাবো, স্টে টিউনড দেবো। এটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শয়নকক্ষ, আর তার সাথে এখানে গান বাজনার অনেক ফাংশনের জন্য প্রিপারেশন হচ্ছিল। আজকে বাড়িটা একদম গম গম করছিল, মনে হচ্ছিল যেন প্রত্যেকটা ফ্যামিলি এখানটায় আসাটাকে একটা ঐতিহ্য, মানে ঐতিহ্য হওয়ারই কথা। বাঙালি হয়েছ, কবিগুরু রবীন্দ্রনাথকে চেনো না, একদমই হতে পারে না। তো এখন দেখো আমরা এখানে চলে এসেছি, এখানে উনি লাস্ট ব্রেথ নিয়েছিলেন। এখানে ঢুকতে একটু অসুবিধা হচ্ছিল, আমি জুতো পরে ঢুকে গেছিলাম, সরি। এইখানে উনি, যেটা আমি বললাম, হিজ লাস্ট ব্রেথ। আর খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল জায়গাটাকে, আমার তো খুবই ভালো লেগেছে। পেন্টিং রুমটাও দারুণ ছিল। এই ঘরটা খুবই স্পেশাল, কারণ এই ঘরটা হচ্ছিল ওনার বার্থ প্লেস, এখানে ওনার জন্মগ্রহণ হয়েছিল। আর এই বারান্দায় তো উনি অবশ্যই খেলতেন। একটু গরম লাগছিল, কিন্তু হাওয়াও ভালো দিচ্ছিল। তো আমাদের একজনের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তো আমাদেরকে আইসক্রিম খাওয়ালো তারা, খুবই ভালো লাগলো আইসক্রিমটাকে। এই বাদিলালের আইসক্রিমের ফ্লেভারটা আমি প্রথমবার খেলাম, আমার ভালো লেগেছে বেশ। আমার খুব হাত ইস্পিস করছিল কিছু একটা কিনি, কিন্তু আবার নিজের মাথাতে বলছিলাম না ভাই, পয়সা নেই, একটুখানি পয়সা বাঁচাও। তারপর আমরা রথীন্দ্র মঞ্চে গেলাম, সরি। ওখানে একজনের, আমাদের চেনাশোনা একজনের গান হচ্ছিল, তো আমরা একটু গান শুনতে গেলাম, কিন্তু খুবই আর কি একটু বোরিং লাগছিল, কারণ লোকে দাঁড়িয়ে পড়েছিল, আমরা দেখতেই পাচ্ছিলাম না। তাও একটা প্রথম গানটা শুনেই আমরা আর কি বেরিয়ে এসেছি, কারণ আমাদের আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল। যেমন আমি বললাম আমি জুডিওতে যাবো ভেবেছিলাম, তো আমি জুডিওতে গেছি। আমার পিছনে যদি কোনো নয়েজ আসতে থাকে সেটা আমার মার গলা, যাই না কেন আমি যখন ভয়েস ওভার করি তখনই চিল্লানো শুরু করে দেয়। এ দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পেলে তো এক ঝলকে, উনি রবীন্দ্রনাথ ঠাকুরকে ইম্পারসনেট করে। এটা আমি জুডিও থেকে কিনেছি, আর এটার স্মেলটা জাস্ট অসাধারণ, আমার খুব ভালো লেগেছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না। কালকে আসছে নেক্সট